মানুষ গড়ার কারিগর সমাপ্ত বিশ্বাস আমার খুব কাছের বন্ধু। সমাপ্ত ওর প্রথম বই প্রকাশিত। আমরা বন্ধুরা দারুণ খুশি। আজকে এই ময়নাগুড়িতে জলপাইগুড়ি জেলা বইমেলায় আমরা এই বইটা পাচ্ছি এবং আমি এই বইটার বিষয়ে বলতে চাই যে এরকম টপিক নিয়ে লেখা আমি এখন অবধি পড়িনি। তো বইটা আমিও কালেকশনে রাখলাম, নিয়েছি বইটা। আমি সমাপ্তকে কাছে পেলাম, খুবই খুশি এবং তাই ওর সঙ্গে দুটো কথা বলি। সমাপ্ত সমাপ্ত মানুষ গড়ার কারিগর সমাপ্ত বিশ্বাস প্রথম বই তোর? বই? হ্যাঁ, এটাই প্রথম। আচ্ছা, ফিলিংসটা কেমন সেটা বল। কারণ একজন শিক্ষক হিসাবে তোর চারদিকে যেভাবে সুনাম আমরা জানি, মানুষ হিসেবেও তো দারুণ, খুবই ভালো মানুষ। তার পাশাপাশি বইয়ের নাম মানুষ গড়ার কারিগর প্রকাশিত হলো, তোর ফিলিংসটা বল। ফিলিংস এক কথায় বলতে গেলে সত্যি অতুলনীয়। এরকম ফিলিংস আমার যখন সন্তান হয়, ওকে ওর মুখ দেখার আগে আমার যতটা আগ্রহ ছিল, মানে ওকে দেখবো, কখন দেখবো। তো এই বইটা প্রকাশ হয়েছে প্রায় 15-20 দিন আগে, ওই দক্ষিণবঙ্গে, ওখানে বইমেলাতে গিয়েছে। আচ্ছা। আর জলপাইগুড়ি বইমেলাতে এলো 17 তারিখে। তো আমি প্রথম এই ময়নাগুড়ি, যেখানে জলপাইগুড়ি বইমেলা যেখানে ময়নাগুড়িতে হচ্ছে, আমি এখানে এসে প্রথম বইটা হাতে পেলাম। তো আমার অনুভূতি ওই রকমই। আমার সন্তান যখন হলো, তাকে দেখার যে অনুভূতি, আমার এই বইটা হাতে নেওয়াটা সেরকম একটা অনুভূতি মনে হয়েছে আমার। প্রকাশনীকে? প্রকাশনী রেনেসা প্রকাশন। রেনেসা প্রকাশন। আচ্ছা, বইটার বিষয়বস্তু যদি একটুখানি টাচ করে দিস। হ্যাঁ, বইটার বিষয়বস্তু নামের মধ্যেই অনেকটা আছে, মানুষ গড়ার কারিগর। তো মানুষ গড়ার কারিগর বলতে আমি বলতে চেয়েছি যে তথাকথিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাই বা শিক্ষক, তাদের কথা শুধু বলা হয়নি, তারা তো অবশ্যই। তাছাড়া সমাজের আরও অনেক মানুষ আছে যাদের কাছ থেকে প্রতিনিয়ত অনেক কিছু শেখার আছে। সে কোনো মিশনের স্বামীজি হতে পারে, কোনো দোকানদার হতে পারে, কোনো মুরব্বী হতে পারে, বয়স্ক মানুষ হতে পারে। অনবরত যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। শুধু আমরা আমাদের মনটাকে যদি উদার করতে পারি, হ্যাঁ, যে এই লোকগুলিকে খুঁজে নিতে পারি, যে এই লোকগুলির কাছে শেখা যায়, জানা যায়, আমরা যদি মনটাকে উদার করতে পারি, তাহলে আমরা কিন্তু এরকম মানুষ গড়ার কারিগর আমরা আশেপাশে অনেক দেখতে পাবো। তারা শুধু স্কুল কলেজে সীমাবদ্ধ নয়। আর এখানে আরেকটা কথা বলি, আমার পাঠকদের উদ্দেশ্যে বলবো, এই বইটা নামের মধ্যে মানুষ গড়ার কারিগর, মানে অনেক সুন্দর একটা নাম। কিন্তু এখানে যারা পড়বে, প্রথমে বলে রাখা ভালো, শুধু ভালো আদর্শ শিক্ষকের খোঁজ যদি করতে চায়, তাহলে অনেকে হয়তো হতাশ হবে। এখানে আদর্শ শিক্ষকের সাথে সাথে কিছু আদর্শহীন শিক্ষক যারা অ্যাকচুয়ালি শিক্ষক হওয়ার কথা নয়, অনেকে শিক্ষক হয় কিন্তু সবাই শিক্ষক হতে পারে না, তাদের কথাও আছে। কিন্তু তারাও আছে, সমাজে এরকম কিছু শিক্ষকও আছে যারা ঠিক শিক্ষক, মানুষ গড়ার কারিগর নয়। আচ্ছা। কিন্তু তারাও সেই ভূমিকার পালন করার চেষ্টা করছে। আচ্ছা। কিন্তু আমি তাদেরও যেমন দেখিয়েছি। আর কিছু মানুষ আছে, কিছু শিক্ষক আছে, তারা সত্যি আদর্শ, আইডিয়াল, এবং এই ভালো মন্দ, এই দু রকমের শিক্ষক, দু রকমের মানুষকে এখানে তুলে ধরা হয়েছে, মানে ভালো থেকে মন্দ, মন্দ থেকে ভালোকে আলাদা করার জন্য। এবং আমরা যারা পরবর্তী জেনারেশন বা আমরা যারা আছি, আমরা তখন ওই যে প্রকৃত মানুষ গড়ার কারিগর, হ্যাঁ, তাকে যেন অনুসরণ করতে পারি, তার পথ দেখানো পথে যেন আমরা চলতে পারি। হ্যাঁ, এই জন্য খারাপ যে দিকটা সেটাও কিছুটা আছে। তো পাঠকদের উদ্দেশ্যে এই জন্য আমি বলে রাখবো, এই বইয়ে কিছু নেগেটিভিজম থাকবে, সেখানে হতাশ হওয়ার কিছু নেই। কারণ সেই নেগেটিভ থেকেই আমরা ভালো, যেটা খারাপ, যেমন একটা ফুলের মধ্যে থাকে মধু থাকে, আবার বিষও থাকে। হ্যাঁ, সেই বিষটা কে নেয়? বিষটা নেয় ভ্রমর, আর মধুটা নেয় মৌমাছি। তো যে যেমন ভাবে নিতে পারো সেভাবেই নেবে। তো আমরা এই ভালোটাকেই আমরা নেব, এবং খারাপ যেটাকে, খারাপটাকে আমরা চিনতে পারবো, খারাপটাকে বর্জন করব, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যেন ওই সঠিক পথটা ধরে এগোনোর চেষ্টা করে। এই জন্য এই বইয়ে একটা ক্যারেক্টার আছে, তার নাম মুকুল। আচ্ছা। সেই মুকুল দাস, আমার দেখে একজন আদর্শ শিক্ষক, এবং আমার অতি পরিচিত একজন মানুষ, এবং আমার দেখা সে সত্যিকারের ক্যারেক্টার। নামটা চেঞ্জ করেছি। আচ্ছা। এবং প্রকৃত যে মুকুল, তিনি আমারই খুব কাছের লোক একজন আছেন। কিন্তু এই বইয়ে যে মুকুলের কথা বলা আছে, আমার মনে হয় বাস্তবের যে মুকুল আছে, তিনি আরও
অনেক আরো ভালো, আর আরো আরো অনেক উদাহরণ আমি অতটা তুলে ধরতে পারিনি। আচ্ছা। মানে এরকম মানুষ আমাদের সমাজে এখনো রয়েছে, এরকম আচ্ছা। শিক্ষক আমাদের সমাজে এখনো আছে। আচ্ছা, আমি আচ্ছা। যতই ওকে দেখি ততই আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, মানে ওকে বলার শেষ নেই। মানে আচ্ছা। এরকমই একজন সত্যিকারের মানুষকে নেই। আসলে এই নভেলের প্রত্যেকটা জিনিসই বাস্তব, শুধু নামগুলি আমি অবাস্তব দিয়েছি, নামগুলি শুধু কাল্পনিক। তাছাড়া এখানে আরেকটা ফ্লেভার আছে, জলপাইগুড়ি এবং কুচবিহার দুটো ব্যাকগ্রাউন্ড আছে। এখানে মানুষ জলপাইগুড়ির একটা ফ্লেভার পাবে এবং জলপাইগুড়ি কুচবিহার একটা ফ্লেভার পাবে। আচ্ছা, আমাদের ঢাটি। আচ্ছা, বলছি এই বই লেখার ভাবনাটা তোর কবে থেকে আসলো? বই লেখার ভাবনা এটা বলতে গেলে এই ভাবনাটা আমার কিন্তু অনেক ছোটবেলায়, মানে আমি যখন 11-এ পড়ি, হ্যাঁ। এটা শুনলে অনেক হাসবে। হ্যাঁ। আমি কিন্তু প্রথম উপন্যাস আমি ক্লাস 11-এ থাকতে লিখেছি, যেটা আমি প্রকাশ করার সাহস পাইনি, কাউকে দেখানোর সাহস পাইনি। ওটাকে আছে এখনো? এখনো আছে। হ্যাঁ, আচ্ছা। সেই উপন্যাসটা আমি 11-এ থাকতে লিখেছি। আচ্ছা। এবং তারপরে আমি অনেক ছোট গল্প লিখেছি, টুকটাক লেখালেখি করেছি, সেরকম ব্যাপক করতে লেখা হয়নি। আচ্ছা। তারপরে পরবর্তীতে আমি যেটা করেছি, যেটা টুকটাক লেখার মধ্যে আছি, পড়াশোনা করি, লেখালেখির মধ্যে আছি, কিন্তু সেইভাবে লেখার সময় হয় না, প্রচুর আচ্ছা, কাজের চাপে। কোন স্কুল? আমার স্কুল তো অনেকগুলি স্কুল হয়ে গেছে, এখন বর্তমানে আমি দৌমোহনী পলহেল হাই স্কুলে আছি। দৌমোহনী পলহেল। তার আগে আমি ছিলাম তুফানগঞ্জে ঘোগারকুটি হাই স্কুল। আচ্ছা। যে আমার জীবন যৌবনে অধিকাংশ সময় ওখানে কেটেছে, এবং আমার একটা বিরাট অভিজ্ঞতা, সেই আমার ভালোবাসাই সেই স্কুলের প্রতি, ঘোগারকুটি হাই স্কুল তুফানগঞ্জ। আর তোর পড়াশুনো? আমার পড়াশোনা তো জলপাইগুড়িতেই টোটাল। কোন স্কুল? আমার মুন্নাজ হ্যাপি হোম, তারপরে ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন FDI, আচ্ছা, তারপরে AC কলেজ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বিএড, সবই আমার জলপাইগুড়ি। আর এই বইটা আমরা বা যারা পাঠক তারা কোথা থেকে পাবে? এই বইটা রেনেসা প্রকাশন, এখন এই মুহূর্তে জলপাইগুড়ি বইমেলা চলছে, এখানে রেনেসা প্রকাশনের স্টল নম্বর 51, এখানে পাওয়া যাবে। পরবর্তীতে কুচবিহার আছে। আর জলপাইগুড়ি দোকানে এখানে বর্ণ পরিচয় কিছু বই রাখতে চেয়েছেন। আচ্ছা। রূপক দা, হ্যাঁ, ওখানে আমি এই মুহূর্তে বই মেলাতে প্রায় সব বই শেষের দিকে। হ্যাঁ, বই এখানে যা বই এনেছিল প্রায় শেষ, প্রচুর বিক্রি হয়েছে বই। আচ্ছা। এই মুহূর্তে অল্প কিছু বই আছে, হয়তো কাল পরশু সব শেষ হয়ে যাবে। এর পরবর্তী আরও বই পাঠাবে, তখন আমি বর্ণ পরিচয় জলপাইগুড়ি, ওখানে কিছু বই থাকবে। আচ্ছা। 36তম জলপাইগুড়ি জেলা বইমেলা, যেটা ময়নাগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে এই সময়, সেই মেলাতে গিয়ে দেখলাম যে অন্যান্য যে নতুন বইগুলো আসছে তার মধ্যে আমার অন্যতম প্রিয় বন্ধু সমাপ্ত বিশ্বাস, ওর লেখা প্রথম বই যেটা প্রকাশিত হয়েছে, মানুষ গড়ার কারিগর, সেই বইটি ব্যাপক বিক্রি এবং যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। সমাপ্তর লেখা এই মানুষ গড়ার কারিগর বইটি জলপাইগুড়িতেও পাওয়া যাবে, এবং বইটির বিষয়বস্তু যা জানলাম তাতে এটা বোঝা গেল যে সমাপ্তর মতো মানুষ আজ বড্ড দরকার, যারা নতুন প্রজন্মের জন্য ভাবে, যারা ইতিবাচক ভাবে, যারা মানুষকে সম্মান করতে জানে এবং নতুন সমাজ গঠনের স্বপ্ন দেখে। তাই লেখক সমাপ্তকে আমার কুর্নিশ।